বাংলাদেশের কথা তো, বাংলাদেশের ইতিহাস এটাই বলে যে বিপ্লবীদের পরিণতি লাস্ট পর্যন্ত হয়তোবা আততায়ীর হাতে মৃত্যু, নয়তো হচ্ছে ফাঁসির কাষ্ঠ, ফাঁসির দড়ি, এটাই তাদের পরিণতি হয়। বাংলাদেশের ইতিহাস এগুলোই বলে। তো আমরা এগুলা জেনে বুঝে মেনে নিছি। কতজনকে মারবেন? বারবার কি এরকম রক্ত দিবে? প্রাণ দিতে হবে প্রত্যেকটা বারবার হচ্ছে দেশের মানুষ শহীদ হবে? এরকম বারবার আবু সাইদরা হচ্ছে গুলির সামনে দাঁড়াবে, বুক পেতে দাঁড়াবে? আবার হচ্ছে ওই বিশেষ রুহুল আমিনদের মতো হচ্ছে মানুষজন হচ্ছে বুক পেতে দাঁড়াবে? খালি এইগুলো এক্সপেক্ট করেন আপনারা যে মানুষ খালি মারা যাবে, নিজেদের জান দিয়ে দিবে? এটাই এক্সপেক্ট করেন? কেন এত হচ্ছে স্বার্থপর? কেন বাংলাদেশের মানুষ হিসেবে এত লজ্জা হয় মাঝে মাঝে? আপনি এমন একজনকে জনপ্রতিনিধি বানাইতেছেন যে আপনাকে মারার জন্য হচ্ছে গুলি কেনে, যে আপনাকে খুন করার জন্য হচ্ছে অস্ত্র কেনে। আপনি কেন এমন মানুষকে চুজ করতেছেন না যে আপনাকে বাঁচাবে, সেভিয়ার হবে আপনার? সো এটা আসলে আমাদের জাতিগত সম্মিলিত বোধের অভাব। আজকে যে বা যারা 200 টাকার বিনিময় বা 2000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করতেছে বা ভোট বিক্রি করবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে, তারা তাদের সন্তানকে খুন করার জন্য প্রথম গুলির টাকাটা দিল মনে করেন। যে বা যারা ভোটটা বিক্রি করলো, 200 টাকা বা 2000 টাকা নিল, মনে রাখবেন সে বা তারাই তার সন্তানকে গুলি করার জন্য আততায়ীকে জাস্ট 2000 টাকা ডোনেট করলো যে তুমি আমার সন্তানকে মারবা, খুন করবা। সো এখন থেকে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, যে নিজে সচেতন হন এবং দেশের মানুষকে সচেতন করেন। সবাই একসাথে থাক, মানে ঐক্যের বিকল্প কোনো কিছু নেই ভাই। আমরা জুলাইয়ের সকল যোদ্ধা থেকে বলবো আপনারা একসাথে থাকেন। আর যদি মনে করেন আমাদেরকে দরকার আছে, ভাই বিশ্বাস করেন আমাদের আসলে মানে রাজনৈতিক এত জ্ঞান নাই, এত নলেজ নাই, সক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো যোগ্যতা নাই, শুধু এইটুকু আছে। যদি বলেন যে ভাই আমি বিপদে পড়ছি, গুলি খাবো, সামনে আমার বন্দুকটা তাক করছে, আমি এসে আপনার সামনে বুকটা পাইতে দাঁড়াইতে পারবো যে গুলি আগে আমি খাবো, এইটুক যোগ্যতা শুধু আছে, আর যোগ্যতা নেই। আপনারা কি হচ্ছে কোনো অপরাধীকে সাজা দেওয়ার জন্য হচ্ছে প্রেশার ক্রিয়েট করতে পারছেন? কেউ করছে? যারা করতে গেছে তাদেরকে হচ্ছে আপনারা ভিলিফাই করে দিচ্ছেন, তাদেরকে ভিলেন সাজা দেওয়া হয়েছে, তাদেরকে উল্টা তাদেরকে হচ্ছে বলা হয়েছে আওয়ামী দোসর, আওয়ামী দোসর। ইভেন আমাকে তো এখনো বলে মাঝে মাঝে যে তুই একটা লীগের দোসর। আরে জুলাইয়ের অভ্যুত্থানে রাজপথে নেমে এত কিছু পরে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়া তাদের এগেন্স্টে দাঁড়ায় গিয়া এত কিছু পরে আমরা হচ্ছে আওয়ামী দোসর? আরে তোর অন্য কোনো এজেন্সির হাত আছে হয়তো বা। মাঝে মাঝে তো অবাক হয়ে যায়, আল্লাহ যার জন্য করেছিল সেই বলছে চোর। এজেন্সি মানে কোন এজেন্সি? একজন আরেকজনকে ভিলিফাই করতেছে, এটার একটা রিজন আছে। যে যা বলে তাই সবাই বিশ্বাস করে নেয়। গণমাধ্যম যেটা প্রচার করতেছে, গণমাধ্যম তো এখনো ফ্যাসিস্টের একটা বিশাল অংশ ফ্যাসিস্টের নিয়ন্ত্রণে চলে। তারা যেটা প্রচার করতেছে সেটা শুনে একজন একজনকে জাজ করে ফেলে। কিন্তু একবারও চিন্তা করেন, একটু ক্রস চেক করে দেখি যে আমি আমার যে ভাইটাকে আমি ফ্যাসিস্টের দোষর বলতেছি, সে কি আসলে ফ্যাসিস্টের দোষর কিনা, সে কি আসলে অন্যায়টা করছে কিনা। আমরা এই কথা কেউ বলি না, আমরা শুধুমাত্র নিউজের কাভার ফটোটা দেখে আমরা একজন একজনকে জাজ করি, আমরা পুরো নিউজটা পড়ি না। আমরা জাতিগতভাবে অতটুকু বিকলাঙ্গ হয়ে গেছি। সো এটা নিয়তি। যদি মনে করেন এটা নিয়তি না, আমাদের চেঞ্জ হওয়া দরকার, আমরা চাই না এরকম খুন হোক, তাহলে এখনই রাস্তা নামেন, একসাথে একজন একজনের হাত ধরেন, হাত ধরে বলেন ভাই চল, তুই আমি যদি মরি তুই আমার হাতটা একটু ধরে রাখিস শুধু, কিন্তু এটুক নিশ্চিত থাক যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোর কিছু হইতে দিব না। এটুক ভরসা একজন একজনকে দেন, চেঞ্জ চলে আসবে, আবার সবাই একসাথে দাঁড়াবে। বাম বলেন, ডান বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তো সবাই আমাদের ভাই। ছাত্রদল বলেন, শিবির বলেন, সবাই তো আমাদের ভাই। রাজপথে একসাথে হচ্ছে আমরা লড়াই করছি, একসাথে মরার জন্য রাস্তায় গেছি আমরা। আজকে আমাদের এই অবস্থা কেন? কেন এই অবস্থা? আমরা কেন নিজেদেরকে সংযত করতে পারলাম না? কেন একজন একজনকে ভরসা করতে পারলাম না? কেন গুজব ছড়াইলো শত্রুরা আর আমরা সেটা দেখে মানে কান নিয়ে গেছে চিলে? এটুক শুনেই কেন হচ্ছে কানে হাত না দিয়ে আমরা হচ্ছে দৌড় শুরু করলাম চিলের পিছনে? এটুক প্রশ্ন একজন একজনকে করেন। এই প্রশ্নের উত্তর যখন নিজেরা নিজেদেরকে দিতে পারবেন তখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে আহ্বান জানাবো, এখনো সময় শেষ হয়ে যায়নি, এখন অনেক হাতি বেঁচে আছে, তাদেরকে বাঁচানো এখন আমাদের গুরু দায়িত্ব, তাদের জন্য রাস্তায় নামা আমাদের গুরু দায়িত্ব, তাদের জন্য লড়াই করাটা আমাদের গুরু দায়িত্ব।